নিচে একটা চার্ট দেওয়া আছে, কয় তারিখে কি কি পাওয়া যায়, কখন গেলে তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো আমরা এখন এই চার্টটা দেখব। চার্টের ভিতরে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। জেএলপিটি পরীক্ষা এসে পড়ছে। তো আজকের ভিডিওতে আমি মন্দাই 6 এর প্রশ্ন সমাধান করব। মন্দাই 6 নিয়ে সব থেকে বেশি প্যারা খান আপনারা, কিন্তু মন্দাই 6এই আবার সব থেকে বেশি নাম্বার। তো আমি আজকের ভিডিওতে আমি প্রায় 2 থেকে 3টা মন্দাই 6 এর প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেটাতে হচ্ছে সব থেকে বেশি নাম্বার। জেএলপিটি পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার হচ্ছে মন্দাই 6-এ। তো বেশি কথা বলবো না, প্রশ্ন সমাধান করবো। এবং এই প্রশ্নগুলোর পিডিএফ, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, দেখেন এই যে মন্দাই 6-এর এই যে আরও প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর পিডিএফ আমি কোথায় দিব সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাঝখানে যে কোনো এক সময় আমি বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের উপকারও হবে এবং আপনার হচ্ছে পিডিএফটাও পেয়ে যাবেন। তো ফার্স্টে দেখেন এখানে কি বলছে, একটা গল্প আছে, দেখি আমরা গল্পটা শুনি। লাস্টে কাজ যেহেতু আছে এটার ভিতরেই প্রশ্ন দেওয়া আছে। দেখেন ফার্স্টে কি বলছে, সনসান ওয়া কাজুকুদে কিতাইয়ামা কোয়েন্নো কিতাইয়ামা পার্কের ঐশিমোনো ফেসুতিবারু মানে ফেস্টিভ্যাল নি ইকিতাইতো মধ্যে ইমাস। সন সাহেব তার পরিবারের সাথে, যেটা বলছে পরিবারের সাথে কি করবে, কিতাইয়ামা পার্কের সুস্বাদু, যে ঐশী দাঁড়ান সুস্বাদু মানে ফেস্টিভ্যালে, ঠিক আছে, ফেসিতিবারু নি ইকিতাইতো মধ্যে ইমাস, পার্কের সুস্বাদু খাবারের একটা উৎসবে বা ফেস্টিভ্যালে যেতে চায়, সেইটা বলেছে। আচ্ছা, তারপর দেখি কি বলছে, সনসান ওয়া সুতে কিনা কারেগা তাবে তাইদেস। মানে সন সাহেব সুতে কিনা মানে বলতে কি, এখানে দেখেন, এখানে সুতে কি বলতে কি, এখানে কিন্তু চমৎকার বোঝায় না, স্টিক বুঝাইছে। ঠিক আছে, কাতাকানায় লেখা আছে, হিরাগানায় লেখা থাকলে চমৎকার হইতো। ঠিক আছে, তো সুতে কি গা, সুতে কি কা, কা এখানে অথবা অর্থে বসছে, স্টিক অথবা কারে, মানে সেই স্টিক অথবা কারের যে কোনো একটা, মানে তরকারি বা কারে জাপানিজ খাবার। তো এটার যে কোনো একটা তাবে তাই দেশ সে খাইতে চায়। দেখেন ঐশী বিরু মনোমিতা এই দেশে সুস্বাদু বেয়ারও খাইতে চায়। বাট এখানে লেখা আছে আবার দেখেন, মুসুকো ওয়া কারেগা তাবে তাই তো ইত্তেই মাস। মুসুকো মানে কি, নিজের ছেলে, তার ছেলে তরকারি গা তাবে তাই দেশ মানে কারে, সরি কারে খেতে চায়। আমি এটাকে তরকারি বলি জাস্ট সহজভাবে বোঝানোর জন্য। গা তাবে তাই তো ইত্তেই মাস মানে তার ছেলে হচ্ছে কারে খেতে চায়, তার ছেলেও কারে খেতে চায়। দেমো কিন্তু ওকুসা নয়, ওয়াইফ মেয়ে মানুষ। তো পান্ত চিজুগা তাবে তাই তো মাস মানে রুটি এবং চিজ খেতে চায়। ইস্যু ইচ্ছু ইকুতো ই দেশৌকা মানে কখন, ইকু মানে গেলে, ই দেশৌকা ভালো হবে। তাহলে কখন গেলে ভালো হবে, কখন গেলে ভালো হবে কীভাবে বুঝবে, এই যে দেখেন নিচে একটা চার্ট দেওয়া আছে, কয় তারিখে কি কি পাওয়া যায়, কখন গেলে তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো আমরা এখন এই চার্টটা দেখব। চার্টের ভিতরে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। প্রশ্নটা কি তাহলে, কখন গেলে ভালো হবে। আমাদের কিন্তু গল্পটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, গল্পটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, সে কি কি খাইতে চাইছে, সে বেয়ারও খাইতে চাইছে, বেয়ার খাবেই, এবং স্টিক অথবা হচ্ছে আপনার ওই ইয়ের মধ্যে, কারের মধ্যে যে কোনো একটা সে তার খাইলেও চলবে। আর তার ছেলে হচ্ছে কারে খাবে, এবং তার ওয়াইফ কি খাবে, পান মানে রুটি, এবং আর হচ্ছে আপনার কি বলছে, চিজু মানে চিজ খাবে। ঠিক আছে, এটা মাথায় রেখেন কে কী খাবে। তো দেখেন এখন এই যে সেপ্টেম্বরের অপশনে কিন্তু দেখেন, এই যে 9 মাসের 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত তারা অপশন দিয়ে রাখছে, মানে সেপ্টেম্বর মাসের। তো দেখেন সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, মানে তৌকা থেকে জুসান নিচে দেশ, এর মধ্যে কী কী পাওয়া যায়, কী কী পাওয়া যায় এখানে দেখেন। শুধু কি মানে স্টিক পাওয়া যায়, আর কি পাওয়া যায়, রামেন পাওয়া যায়। তার মানে স্টিকটা যেন কে খাইতে চাইছে, ওই যে সন সাহেব, যে যার পরিবার, সে খাইতে চাইছে স্টিক অথবা কারি, যে কোনো একটা খাইতে চাইছে। আচ্ছা দেখি আবার 13 তারিখ থেকে 14 তারিখ এর মধ্যে কি পাওয়া যায়, 14 তারিখে রুটিও পাওয়া যায়, চিজ পাওয়া যায়, কফি পাওয়া যায়। চিজ এবং কফি কে খাইতে চাইছে, তার ওয়াইফ খাইতে চাইছে। 14 এবং 16 তারিখ, 14 তারিখ থেকে 16 তারিখ মধ্যে কী পাওয়া যায়, কারে পাওয়া যায়। তার মানে একটা জিনিস খেয়াল করছেন, 14 তারিখে কিন্তু রুটিও পাওয়া যেতেছে, চিজও পাওয়া যেতেছে, এবং আবার এইখানে 14 তারিখে এসে কারেও পাওয়া যেতেছে। এই যে কারেটা কে খাইতে চাইছে, তার ছেলে খাইতে চাইছে, এবং সন সাহেব নিজেও খাইতে চাইছে যে কারে অথবা হচ্ছে আপনার স্টক
স্টেক যে কোনো দুইটার একটা খাবে। যেহেতু একই দিনে খাইতে চাইতেছে তাহলে তার কারে খাওয়াটাই বেটার হবে, সব থেকে ভালো হবে। তার মানে 14 তারিখে রুটি খাইতে পারতেছে, চিজ খাইতে পারতেছে, কারে খাইতে পারতেছে। আরেকটা জিনিস বাকি আছে, সন সাহেব বেয়ার খাইতে চাইছে। এখন দেখেন বিরু, বিরু কবে কবে পাওয়া যায় দেখেন, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে 16 তারিখ, মানে প্রতিদিনই বেয়ার পাওয়া যায়। তার মানে সে 14 তারিখে আসলে, এখানে দেখেন অপশনে তারিখ দেওয়া হয়েছে 9 মাসের 14 তারিখ, সে 14 তারিখে আসলে আপনার হচ্ছে এই যে দেখেন 14 তারিখে আসলে এই 14 তারিখে পান উনি রুটিও খাইতে পারতেছে তার ওয়াইফ, চিজও খাইতে পারতেছে তার ওয়াইফ, কারে তারা বাপ ছেলে দুজনেই কারে খাইতে পারতেছে, এবং সে বেয়ার তো প্রতিদিনই পাওয়া যায়, বেয়ারও খাইতে পারতেছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখান থেকে 3 নাম্বারটা, ঠিক আছে। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে মন্দাই শিখছে, এই প্রশ্নটা আপনাদের বুঝতে হবে। যদি আপনারা দেখেন আমি যদি গল্পে না বুঝতাম যে সে কে কী খাইতে চাইছে, তাহলে কি আমি এখান থেকে বের করতে পারতাম না। তার মানে আপনাদের প্রশ্ন করতে হবে কে কী খাইতে চাইছে এবং প্রশ্নটা কী করছে। দেখেন প্রশ্ন করছে ইচ্ছু ইকুতো ঈদে সৌকা, কখন গেলে ভালো হবে। তার মানে যদি প্রশ্ন না বুঝেন, এখানে লেখাগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনারা অ্যান্সার বের করতে পারবেন না, ঠিক আছে। তো এখন আমরা আরও একটা মন্দাই 6-এর প্রশ্ন সমাধান করব। তারপরে প্রশ্ন হচ্ছে ওয়ানসান ওয়া, কি বলছে, ওয়ানসান ওয়া আস্তা হারাসান্ত, আগামীকাল হারাসানের সাথে মানে হারা সাহেবের সাথে এইগাও মিনি ইকিমাস মুভি দেখার জন্য যাবে। ওয়ানসান ওয়া ওহিরোমাদে জুগিয়োগা আরিমাস, ওয়ানসান ওয়া হিরোমাদে জুগিয়োগা আরিমাস, গা আরিমাস, ঠিক আছে। তো এখানে তার মানে কি ওয়ানসানে দুপুর পর্যন্ত ক্লাস আছে, ঠিক আছে। ওয়ানসানোয়া ও হিরুমাদে জুগিয়োগা আরিমাস, দুপুর পর্যন্ত ক্লাস আছে। দুপুর বলতে কি বোঝায়, 12টা পর্যন্ত ক্লাস আছে। হারা সানোয়া জুগিয়োগা আরিমাসেনগা, হারা সাহেবের কোনো ক্লাস নাই, কিন্তু গোগো বিকাল ইউজিকারা, গোগো মানে সন্ধ্যা বা রাত, কুজি মাদে আরু বাইতোগা আরিমাস। তার মানে হারা সাহেবের কোনো ক্লাস নাই, কিন্তু দুপুর মানে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত তার পার্ট টাইম কাজ আছে, আরও বাইতে আছে, ঠিক আছে। এটা বলছে গাক্কুকারা ইগাকান মাদে, মানে স্কুল থেকে সিনেমা হল পর্যন্ত জিতেন সাদে 20 মিনিট, মানে সাইকেল দিয়ে 20 মিনিট লাগে। কুরাই দিয়ে ইগাকান কারা আরু বাইতো নো মিসে মাদে, আপনার এখানে বলছে হচ্ছে আপনার এইগাকানকার আরু বাইতনো মিসে মাদে জিতেন সাদে জুগো ফোন কুরাই দেশ, মানে সিনেমা হল থেকে পার্ট টাইম কাজের দোকান পর্যন্ত, ঠিক আছে। মিসে মাদে জিতেন সাদে জুগো ফোন কুরাই দেশ। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার ওয়ান সাহেবের স্কুল মানে গাক্য শেষ হয় 12টায়, গাক্য থেকে সিনেমা হল পর্যন্ত লাগে কয় মিনিট, 20 মিনিট, মানে 12টা 20-এর পরে সে ফ্রি। কে ফ্রি? ওয়ানসান 12টা 20-এর পরে ফ্রি। আর হারা সাহেব 4টার আগ পর্যন্ত ফ্রি, এবং 4টার পরে তার পার্ট টাইম কাজ আছে, ঠিক আছে। তার মানে 4টার আগ পর্যন্ত ফ্রি। আবার সিনেমা হল থেকে তার কাজে যাইতে লাগে 15 মিনিট, তার মানে সে 3টা 45-এ সিনেমা হল থেকে বের হইতে হবে, যদি সে সিনেমা হলে কাজে যাওয়ার আগে যায়। তাহলে এখন আমরা প্রশ্ন কি দেখেন, ফুতারিওয়া দোনো এইগাও মিমাস্কা, কোন মুভিটি দেখবে তারা। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, আমি যে কাজটা এখন করি নাই, সেটা হচ্ছে আমি নর্মালি এক্সামের সময় করতাম। এই প্রশ্নটা আপনারা আগে একটু পড়ে নেবেন, পড়ে নিলে দেখেন ফুতারিওয়া দোনো এইগাও মিমাস্কা, তারা কোন মুভিটি দেখবে। তাহলে এইখান থেকে আপনার অ্যান্সার না পাইলে কিছুটা ক্লু পাবেন, ঠিক আছে। তারপরে এখন আমরা নিচের বক্সে যাই, দেখি মুভি শিডিউলগুলো দেখি, ঠিক আছে। দেখেন এখানে দেওয়া আছে মুভি শিডিউল। ফার্স্টেই দেখেন টোকিও নিজুগো জি কয়টা থেকে কয়টা পর্যন্ত, 9টা 50 থেকে 11টা 45 সকালের শিফট, 12টা 5 থেকে 2টা 25। সকালে তো সম্ভবই না, ক্লাস থাকে। দুপুরে দেখেন 12টায় ক্লাস শেষ হয়, কিন্তু 12টা 5 থেকে শুরু হয়। আর যেহেতু ওয়ান সাহেবের হচ্ছে আপনার যাইতে 20 মিনিট লাগে, এটা সে দেখতে পারবে না, একসাথে তারা দেখতে পারবে না। তারপর কি আছে ওনগাকুনো মরি, এটা হচ্ছে আপনার এই মুভিটা দেখতে হলে দেখেন শুরু কয়টায় শো আছে, 5টা 20 এবং 6টা 55 পর্যন্ত। আরেকটা হচ্ছে 7টা 30 থেকে
9টা 5 পর্যন্ত, এটা তো দেখতেই পারবে না তারা, ঠিক আছে। তার আপনার হচ্ছে হারাসানের কাজ থাকে। তো তারপর দেখেন উমিনো উয়েনো রেসুতোরান, মানে আপনার হচ্ছে এই মুভিটাতে কয়টায় কয়টায় শো হয়, 10টা থেকে 12টা পর্যন্ত একটা শো হয়, 2টা থেকে আপনার হচ্ছে আরেকটা শো হয় 4টা পর্যন্ত। 10টা থেকে 12টা দেখতে পারবে না, কারণ 12টায় ক্লাস শেষ হলে 20 মিনিট যাইতে লাগবে সিনেমা হলে। আর 2টা থেকে দেখতে পারবে না 4টা পর্যন্ত, কারণ হচ্ছে সেটা শেষ হয় 4টায়। 4টায় শেষ হইলে তো হচ্ছে আপনার সে যায় কাজ ধরতে পারবে না, তার 3:45-এর আগে শেষ করতে হবে। তার মানে এইটাও তারা 3টেই পারতেছে না, অবশ্যই তাহলে 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা মুভির নাম কি এখানে দেখেন, আকাই কুচু লাল জুতা, এটা হবে সঠিক অ্যান্সার। কী জন্য দেখি আমরা, যেহেতু 3টা হয়নি অবশ্যই এটা হবে। 9টা থেকে 11টা 5 পর্যন্ত একটা শো, 11:30 থেকে মানে 11:30 থেকে 1টা 5 পর্যন্ত একটা শো। যেহেতু 11:30 থেকে মানে 11:30 থেকে বা 11:30 থেকে করতে পারবে না, ওয়ান সাইনের ক্লাস 12টা পর্যন্ত এবং আরও 20 মিনিট যাইতে লাগে, মানে 12:20 পর্যন্ত। আর তারপরে শো হচ্ছে 1:40 থেকে 3:15 পর্যন্ত, এইটা তারা দেখতে পারবে, ঠিক আছে। এই মুভিটা এই জন্যই তারা দেখতে পারবে, কেন, যেহেতু ওয়ান সাহেবের ক্লাস 12টায় শেষ, যাইতে 20 মিনিট লাগে, তার মানে অনেক আগেই সে যাইতে পারবে, অনেক সময় পাবে যাওয়ার জন্য। আর শেষ হয় 3:15-য়। আর হারা সাহেবের ক্লাস পার্ট টাইম কাজ শুরু হয় 3:45 থেকে, তার মানে অনেক আগেই মুভিটা শেষ হইতেছে এবং তারা হচ্ছে এইটাই দেখতে পারবে। কীভাবে দেখতে পারবে দেখেন, অপশনেই যেটা দেওয়া আছে আকাই কুচি, এই মুভিটা তারা দেখতে পারবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা প্রশ্নটা আগে পড়ে নেবেন, ঠিক আছে। তো আর এই প্রশ্নের পিডিএফ হচ্ছে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি, আপনারা পিডিএফ ডাউনলোড করেও আপনারা সমাধান করতে পারেন। ও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু মাঝখানে সময় খুব কম, আমি কালকেও ভিডিও দিব প্রশ্ন সমাধানের, এবং আপনাদের জন্য কোনো অবশ্যই পরামর্শ থাকবে। আর হচ্ছে আপনাদের কিন্তু জেএলবিটি পরীক্ষার আপনার হচ্ছে কি বলে সিট প্ল্যান বের হয়ে গেছে। তো সিট প্ল্যান আমি হচ্ছে সিট প্ল্যানের লিঙ্কটাও এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনার সিট প্ল্যান আপনার রোল অনুযায়ী মিলিয়ে দেখে নিন, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ওইখান থেকে কমেন্ট বক্স থেকে আপনারা আপনাদের সিট প্ল্যান দেখে নিন, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।